আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে টেক্কা দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সদ্য পতন হওয়া আওয়ামী লীগ না থাকার কারণে বিএনপি জামাত হচ্ছে বড় দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল। সময়ের সাথে সাথে দুটি রাজনৈতিক দলের মধ্যে অনেক ফারাক সৃষ্টি হয়। তাই তো এখন জামায়াত বিএনপি আলাদা আলাদা নির্বাচন করে ক্ষমতায় আসতে চাচ্ছে। বিএনপি বরাবরের মতো নির্বাচনে পুরো আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জামাতই এবারই প্রথম ৩০০ আসনে নির্বাচন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় প্রতিদ্বন্দ্বী হবে জামায়াত ইসলামী। তাই তো তারা এখন জামায়াতকে একটু অন্যভাবে দেখছে। দুই দলই তাদের কার্যক্রম বেশি বেশি প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে জামায়াত ইসলাম কি বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে টেক্কা দিতে পারবে? বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হিসেবে পালন করছে। আগামী ১.৫ বছরের মধ্যে হয়তো নির্বাচন হবে। তবে জামায়াত ইসলামীও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের সাংগঠনিক কার্যক্রম যেভাবে পরিচালনা করছে, বলাই চলে হয়তো আগামী নির্বাচনে জামায়াত ইসলামী সরকারি ক্ষমতায় আসতে পারে। আগামী নির্বাচনে বিএনপি এবং জামায়াত ইসলামী বড় দুই দল হওয়ার কারণে তাদের মধ্যে থেকেই হয়তো কেউ একজন সরকার হতে পারে। তবে জনগণ হয়তো ভেবেচিন্তেই কাউকে সরকারি ক্ষমতায় বসাবে। তবে সেটা কোন দল, জামায়াত ইসলামী নাকি বিএনপি? কোন দলের সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম জনগণের ভালো লাগে? তবে সময়ের সাথে সাথে জনগণ সেটার উত্তরও দিয়েই দিবে। তবে অনেকেই এখনই বলছেন জামায়াত ইসলামী হতে পারে নির্বাচনে দেশের সরকার। তবে সেটা সময়ই বলে দেবে। বাংলাদেশের জনগণ তারা একটু শান্তিতে বসবাস করতে চায়। তারা দেশটাকে নতুনভাবে দেখতে চায়। গণতান্ত্রিক দেশে তারা মানুষের ভোটাধিকারের মাধ্যমে সরকার বানাতে চায়। তাই তো তারা ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে আন্দোলন করে পতন ঘটায়।